আজকেও তো দেখতেছি এই গত সপ্তাহের মতো সব হাই হাই এবং সব পালানা লাগবে। এক নাম্বার, এক কথায় আচ্ছা আচ্ছা, দুই নাম্বার নেই, সব এক মানে নাম্বার। কোনটা পছন্দ কোনটা, মানে গাভী দেখলে সবগুলি নিতে যাবে। আচ্ছা, আসলে আজকে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে। হ্যাঁ। এখন তো 2 সপ্তাহে এরকম কালেকশনই দেখতেছি। বাছাই কালেকশন আচ্ছা, আমার। এই সপ্তাহে গাভীর বাজার কেমন দেখলেন? গত সপ্তাহের মতো কি কম আছে? হ্যাঁ, কমই আছে ইনশাআল্লাহ। দেবো ইনশাল্লাহ কমে। অবশ্যই কম। গত সপ্তাহের ভিডিও কিন্তু অনেক মানুষ পছন্দ করছে, সবাই আসলে গাভীর ভিডিওতে কিন্তু ভালো কমেন্ট খুব কম আসে, কিন্তু সবাই সেই সপ্তাহে খুব সুন্দর সুন্দর এই মন্তব্য করছে। সপ্তাহে ইনশাআল্লাহ ভালো আসবে। আচ্ছা, ভালো কমেন্ট। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিজুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 7ই মে 2026, রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সৈকত ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া মেইন পয়েন্টে কিন্তু এই খামার, এটাও কিন্তু পাইকারির একটা বড় বিক্রয় কেন্দ্র। প্রতি সপ্তাহে যেখানে নিত্য নতুন গাভী সংগ্রহ করা হয়ে থাকে এবং সপ্তাহের মাল সপ্তাহে কিন্তু কাস্টমাররা ক্লিয়ার করে দেয়। এই সপ্তাহে নতুন কালেকশন আপনাদের দেখাতে আসছি, দেখবো কী কী জাতের গাভী রয়েছে, গাভীগুলো জাতমান কোয়ালিটি কেমন, কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন, এই সপ্তাহে গাভীর বেচা কেনা, বর্তমান গাভীর বাজার কেমন যাচ্ছে। যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের দোয়ায়। ব্যবসা বাণিজ্য কেমন? হ্যাঁ, আল্লাহ দিলি টুকটাক চলতেছে। আচ্ছা, গত সপ্তাহের মাল সব ক্লিয়ার? ক্লিয়ার। ওগুলো তো মনে হয় অনলাইনেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, অনলাইনে দিয়ে অফলাইনে দিয়ে সব বেশ আছে। আচ্ছা, এই সপ্তাহে নতুন কতগুলো আমদানি করছেন? আমদানি তো বেশ কিছু ছিল, এখন 9 টাকা দেখা। আচ্ছা, এখন আছে 9টা। আজকেও তো দেখতেছি এই গত সপ্তাহের মতো সব হাই হাই এবং সব পালানা লাগবে। এক নাম্বার, এক কথায় আচ্ছা আচ্ছা, দুই নাম্বার নেই, সব এক মানে নাম্বার। কোনটা পছন্দ কোনটা, মানে গাভী দেখলে সবগুলি নিতে যাবে। আচ্ছা, আসলে আজকে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে। হ্যাঁ। এখন তো 2 সপ্তাহে এরকম কালেকশনই দেখতেছি। বাছাই কালেকশন আমার সবসময় থাকে, তার ভিতরে হয়তো 19-20 হয়। আচ্ছা, এই সপ্তাহে গাভীর বাজার কেমন দেখলেন? গত সপ্তাহের মতো কি কম আছে? হ্যাঁ, কমই আছে ইনশাআল্লাহ। দেবো ইনশাল্লাহ কমে। অবশ্যই কম। গত সপ্তাহের ভিডিও কিন্তু অনেক মানুষ পছন্দ করছে, সবাই আসলে গাভীর ভিডিওতে কিন্তু ভালো কমেন্ট খুব কম আসে, কিন্তু সবাই সেই সপ্তাহে খুব সুন্দর সুন্দর এই মন্তব্য করছে। সপ্তাহে ইনশাআল্লাহ ভালো আসবে। আচ্ছা, ভালো কমেন্টই আসবে, অবশ্যই। দামে পড়তাই দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আসলে আমি তো পাইকারি দামে সেল করি, হ্যাঁ, কিনার থেকে হয়তো সীমিত কিছু লাভ হলে
আর ঠেকা রাখার আমার প্রশ্নই না। আমি কোনোটা ক্যাশ বাসাও বিক্রি করি। আচ্ছা 10 রকমের বিক্রি করতে হয়। সেটাই, কোনোটায় লাভ হয়, কোনোটায় ক্যাশ বাসে, একটাই লস হচ্ছে। আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, সৈকত ডেয়ারি ফার্মের মালিক। ঠিকানা পাবনা জেলা, ভাঙ্গুরো থানা, গ্রাম চৌবাড়ি, হারোপাড়া। আচ্ছা, একেবারে মেইন পয়েন্টই তো আপনার খামার। একদম ভাঙ্গুরো বাজার থেকে 1 কিলো আগে আসলে একদম মেইন রাস্তার সাথে খামার। আচ্ছা, আজকে কতগুলো গাভী দেখাবো? দুইটা তো মনে হয় কথাবার্তা হচ্ছে কাস্টমারের সাথে। হ্যাঁ, 9 টাকা আমি দেখাবো। মোট 9টা দেখবো। জি। আচ্ছা, তার মধ্যে 9টার মধ্যে মনে হয় 8টাই হাই বা 7টাই হাই। জি, জি। আচ্ছা, সর্বোচ্চ কত দামের গাভী আছে এই সপ্তাহে? সর্বোচ্চ এগুলো গাবি তো আগের বাজার থাকলে 3.5 লাখ দামের গাভী আছে। আচ্ছা, কিন্তু আসলে 3-এর নিচেই বল। 3-এর নিচে। জি। আর তার নিচে কত আছে? সবার নিচে সবার নিচে হলো 185। 185 থেকে 3-এর নিচে আছে। জি। কাকা, এখানে আসে যারা কাস্টমার, কি কি সুযোগ সুবিধা দেন? সুযোগ সুবিধা বলতে বাইরের কাস্টমার আসলে থাকা খাওয়া দিতে হবে। আর গরুগুলো বাচ্চা লাগাবিগুলো দুধ দোয়া সব দিকে যাচাই বাছাই করে দেখে নিবি। গাভিনগুলো যেন আমরা তো বলেই দিই যে জরায়ু এবং বাট গ্যারান্টি থাকে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু কাকার মাধ্যমে বলে দিতে চাই, সেটা হচ্ছে এক কাস্টমার এসে কাকার কাছে কিন্তু 4 দিন থাকছে। উনি র্যাবের অফিসার, আসলে তার নাম আমরা বলবো না। মানে কাকার মধ্যে তারপরে আমি কোনো বিরক্ত দেখি নাই আপনার মধ্যে। হ্যাঁ, বিরক্ত করে তো লাভ নাই। কাস্টমার যেটা খুশি হয় সেটা যেভাবে নিতে চায়, যদি একটু কষ্ট হয় তারপরেও তাকে সুবিধাটা দিতে এই হবে। 4 দিন রেখে তাকে গরু 4 দিলেন। দিনটাকে আমি মোকামে নিয়ে গেছি। আচ্ছা, মানে কাকা কিভাবে মাল কিনি, হ্যাঁ। সিএনজিলে সারাদিন ঘুরছি, তাকে ওইভাবেই আমার সাথে সব সময় রাখছি। উনি আমার সাথে পার্সোনাল কথা প্রত্যেকটা হয় তো। গরু কিনায় সাথে থাকে দরদাম করে সে সহযোগিতা করে কিনে একসঙ্গে নিয়ে আসছি। তারপর 3টা ওখান থেকে নিছে। জি। আচ্ছা, তো চলেন কথা বলবো না, এক এক করে আজকের কালেকশন দেখান, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে কাকা বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। বাচ্চা সহ আজকে কয়টা আছে? বাচ্চা সহ আজকে গাভী আছে 4টে। 4টা আছে বাচ্চা সহ, আর 5টা দেখাবো প্রেগনেন্ট। জি। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা জাতে অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? বয়স দাঁতে 4টে। 4 দাঁত। জি। কত নম্বর বাচ্চা? 2 নম্বর বাচ্চা। বাচ্চা হচ্ছে সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম কি বাচ্চা কোলে? বাচ্চা সার বাচ্চা। বাচ্চাটা একটু মায়ের কাছে খুলে দেওয়া যায় না? গত সপ্তাহের মতো সবগুলো একটু ধারবার দেখাই দেই। হ্যাঁ, তা তো অবশ্যই ধারবান সব কিছু দেখা দেবো। আচ্ছা, বাচ্চাটার বয়স কয়দিন? 2 দিন বললেন না? আচ্ছা, আচ্ছা। লাভের নিচে আচ্ছা, যে ঝুলতিছে। লাভই পড়েনি। হ্যাঁ, আচ্ছা, একটু বাচ্চাটা ছাড়েন তো আতিক ভাই, একটু ধারবাট আমরা দেখাই দেই। কতবার করে টানতেছেন এখন গাভীগুলোকে? এখন দিনে 3বার 4বার করে টানতে হয়। 3 থেকে 4 বার। কত কেজি দুধ বেরোচ্ছে? এখন এই অবস্থায় 20 কেজি যে কেউ দোয়া দেখে নিচ্ছে। সেকেন্ড রাউন্ডের গরু তো এগুলো তো দ্রুতই দুধ ছেড়ে দেয় নাকি? জি, জি। ছাদ তো প্যাচ ট্যাচ কিছু লাগার কথা না। একদম এই রাস্তার উপরে দেখাচ্ছি, আচ্ছা, মা বোনেরা সবাই ধোয়াতে পারে। লালন পালন দল করতে পারবে। জি। আচ্ছা, দেখি একটা একটা করে দেখেন। আতিক ভাই, হয় নাই? আচ্ছা, ভিজায় নেন, যে কেউ কিন্তু টানতে পারবেন। এখন কত লিটারের টাঙ্কি হয়ে আছে আনুমানিক? এখন তাও 17-18 লিটার। পানি কি ওরকম আছে? না। আচ্ছা, দেখেন এক স্পিড কি দেখেন, হেভি ধারবার। একদম স্পিড মানে কি? 2 সামনে 2টা আতিক ভাই, 3। এ তো 10 মিনিট লাগবে দুধ দহন করতে। যে বাট হ্যাঁ, ওই কোনারটা 4টা বাট মাশাআল্লাহ ক্লিয়ার। তাহলে এগুলো ইজি ভাবে আর দুধ দোয়ানোর মতো বাটও তো নরম। এই দেখেন, একদম ইজি। সামনে 2টা করে দেখান। এই 10 মিনিট লাগবে। এগুলো সকালে এক টানে কত লিটার দুধ দিবে? এক টানে 15-16 কেজি দুধ টানা যাবে। 15টা কি একবারে গ্যারান্টি? একদম গ্যারান্টি। আর বিকেল বেলা? বিকেল বেলা 10 টাকা 12টা। আচ্ছা, 10টা ধরলাম, 11-12 যা হয় বোনাস। তাইলে 15 আর 10 হলে 25। জি। কালকে আসলেও তো 20টা বোঝাই দেবো। হ্যাঁ, আমি তো এই জন্যই বলছি 20টা আমি বোঝা দিতে পারবো। আচ্ছা, এখন আর যদি 2-4-5 দিন পরে কেউ আসেন তাদের জন্য 25টা গ্যারান্টি আছে। 25 প্লাস। আচ্ছা, দাম কত চাচ্ছেন কাকা এটার? এটার দাম থাকবে আপনার 2,50,000। 2,50,000 টাকা। আর যদি কেউ এক দামে কিনে, আমরা তো প্রতি সপ্তাহে একটা ছাড় দেই এখান থেকে। এই গাবিগুলো তো আগে 3 লাখ 2-4-5 এগুলো কাস্টমার এসে 2,40,50 দাম বলে নাই জি। আপনারা চাওয়ার আগেই। এখন কি আর সে বাজার আছে? বাজার কমের জন্যই কমে বিক্রি হচ্ছে। তাহলে একদম বলে দেন। 5,000 টাকা কম দিয়ে দিন। তাহলে 2,45,000 সার বাচ্চা, দুধের গ্যারান্টি দিয়েছেন হচ্ছে 25টা। আর প্রথম গরু তো আমি ফিক্সড করি, এ তো গত সপ্তাহে ফিক্সড করছি। না, আর একটু বেশি না, আপনি দাম বেশি চান নাই, 40,000 করে দিলাম, ভাঙতিটুকু বাদ দিয়ে দিলাম। কমে গেল বেশি। 5,000 টাকা কমাইছি, এমন কি? আচ্ছা, হলো। আপনি তো এখানে কিছু গরু বললেন যে ক্যাশ বাঁচালেও আপনি বিক্রি করেন। হ্যাঁ, তা তো মানে যখনই গরু বেশি আনি হাতে তাহলে সব 2 লাখ রকমই বিক্রি করতে হয়। 2,40,000 কিন্তু দুধের গ্যারান্টি 25টা। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে কাকা আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। দেখেন কি জাত,
এটা দর্শক দেখুক নাকি? আসলেই দেখেন মাথা শিঙে আচ্ছা, আবার কালার ও প্রিন্টও তো 100 কোন 100। দিকে খারাপ মানে কোন দিকের আচ্ছা, এগুলো কিন্তু ডবল বডির গাভী সব। একদম দাঁতে কয়টা ইয়াং লাগে? দুটি দুই দাঁত। এবারই প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা পেটে বাচ্চা। পেটে কত মাসের গাভীন আছে? 8.5 মাস। গরু শান্তশিষ্ট না? আমি লাড়ি দেখা দিচ্ছি। অবশ্যই একটু দেখান আমাদের নেড়ে চেড়ে। আচ্ছা, আচ্ছা। প্রত্যেকটা গরু তো শান্ত হতে হবে। একদম প্রত্যেকটা গাভী শান্ত আছে দেখেন। আচ্ছা, এই বাটতলা দেখেন, আর পিছনে পিছনে দেখবো? হ্যাঁ দেখো। আচ্ছা দেখেন, এই দেখেন এগুলো কিন্তু সব টাইট হয়ে যাবে। হ্যাঁ কতদিন সময় নিবে আর? এটা মোটামুটি এখনো 20 দিনের মতো টাইম। আরো 20 দিন ফুল? 15 থেকে 20 দিনের মধ্যেই একদম। আচ্ছা, দূরের রাস্তায় জার্নি করবে তো নাকি ইনশাল্লাহ? হ্যাঁ ওই জন্যই তো 15-20 দিন টাইম আছে, যায় খামারে যাও কয়েকদিন রেস্ট পাবে। সেট হওয়ার পরে বাচ্চা দিবে। এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ দিতে পারে আপনার ধারণা? এগুলো আমার টার্গেট 25 প্লাস। 25 প্লাস এই ফার্স্ট ল্যাকটেশনেই। তাহলে এগুলো কিন্তু এক সময় গিয়ে 30 32 35 এর গরু হবে ইনশাল্লাহ। সর্বোচ্চ এগুলো মানে পার্সেন্টের গরু। আচ্ছা, কোথায়? যারা গরু পালক গরু চেনে তারা ইনশাল্লাহ বুঝবে। দাম কত চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছি আপনার ছোট্ট করে। চাইলে 2,75,000 চাবো। না, এখন তো আর ওই বাজার আছে। 2,60,000 2,60,000। জি। আর যারা দাম দর করে না তাদের জন্য তাদের জন্য বলেন, আপনি বলেন, ভালো করে বলেন। আর 5,000 কি মিল করে দেবো? আর 5,000 মিল করে দেই। ভাঙতি টাংতির আজকে কোনো কারবার আছে? ঠিক যান, আছে, যান। বিসমিল্লাহ। খালি গরু নিবেন আর বুকিং দিবেন, আর বলবেন শরীফ ভাই পর্তায় করে দিছে। 50,000 করে দিলাম। হলে ফেরি বুকিং দিয়ে রাখতে হবে। আচ্ছা, তাছাড়া কি গরু থাকে? সম্ভব না। আচ্ছা, 2-4-5,000 হলেও বুকিং দিয়ে রাখবেন। কাকা, আমি এই গরুটা রেডি করবো বা আমার কোনো পাইকাররা এটা রেডি করবে, 80,000 বিক্রি হবে না রেডি হলে? আশিকে গরু এমনও আছে 3-এর কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ। 2-4,000 কম বেশি 3 লাখ টাকা। তাহলে এখন 250 ফিক্সড। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে কাকা আরো একটি বিগ সাইজের ডবল বডির গাভী গরু নিয়ে আসছেন। প্রত্যেকটা গরু প্রিন্টের, প্রত্যেকটা গরুর পালান আছে। এটা কি জাতের গাভী? তো বলছি গাভী দেখলে ফেরি মানুষের নিতে হবে। আচ্ছা। নিতে মন চাবে। মানে কোনটা রেখে কোনটা নিবে এইটা ভাববে। হ্যাঁ হ্যাঁ। এটা কি জাত? এটাও যাতে হলস্টেইন ফ্রিজিয়ান। এটাও তো ইয়াং। ইয়াং। কয় দাঁত? মাত্র 2 দাঁত বের হচ্ছে কেবল। আচ্ছা, মাত্র 2 দাঁত বের হচ্ছে। জি। ফার্স্ট ল্যাকটেশন। 10টা বছর কামাই খেতে পারবো তো ইনশাল্লাহ এক গাভীর থেকে। ইনশাআল্লাহ 10-12 বছর চোখ বুঝে কামাই খাওয়া যাবে। আচ্ছা, এটা প্রেগনেন্ট, কতদিন সময় লাগবে আর বাচ্চা দিতে? এটারও সময় বেশ কয়েকদিন আছে এখনো। 10-12 দিন কি খাবে ইনশাল্লাহ? বেশি 20 দিন খাবে এখনো। এখনো 20 দিন? এই গরু তাহলে তো পালান নিয়ে শুতে পারবে না। আমাদের আরো বাড়ি ছিল আসলে প্রথম গরু হ্যাঁ, সামার মানে এক সময় ছাড়ে আপ ডাউন করে, এটা অনেক দর্শক জানে। আচ্ছা, আর এগুলো কিন্তু ঠেলতে ঠেলতে জায়গা করে। চামড়া পাতলা আছে? একদম আমি লেরে দেখেন। আচ্ছা, দেখি, আমি দেখি। আপনার গরু তো আপনার কাছে শোনাই হবে, আমাদের দেখতে হবে। এই দেখেন একবারে সব। এই গরু যে কোনো লোকে আচ্ছা, দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বাট জরায়ু গ্যারান্টি। গ্যারান্টি আছে। কাকা, এগুলো বাচ্চা দিলে সর্বনিম্ন কত লিটার দুধ দিবে? এগুলো 30-এর গাবি। আচ্ছা, প্রথম যেহেতু আমি কম করে বলে দেবো, এটাও 25 প্লাসের গাবি। 25 প্লাস এই ফার্স্ট ল্যাকটেশনে ইনশাআল্লাহ। জি, জি। এটার দাম এটার দাম থাকবে 2,70,000। 2,70,000। আর যারা একদমে নিবে একটু বেশি করে ছাড়টার দিয়ে দেন। তাহলে একবারে বলে দেন একবারে বলে দেন 60,000 টাকা। 2,60,000। আর আগেরটার এটা জোড়া নিলে, দুইটাই যেহেতু প্রেগনেন্ট, 15-20 দিন করে সময় আছে, তাহলে তো আপনার 510 500 হয় না একদম? তাহলে তো বেশি কমে যায়। বেশি যে দুইটা গরু যে কিনতেছে দুইটা, সেটা আবার দেখা লাগবে আপনার। আচ্ছা, যে দুইটা নিবি তার যে দুইটা নিবেন সে ভাগ্যবান, এবং দুধ থাকবে 25-50। দাম 5 লাখ, এক সময় বিক্রি হয়েছে 6 লাখ। দুই গরুতে 1 লাখ কম দিছি না? অবশ্যই বেশি। ঈদের পরে যদি কেউ বিক্রি করে লাভ হবে না? ওই 1 লাখ টাকা চোখ বুঝে গুনে নিতে পারবে। আচ্ছা, তাহলে 500-তে 25-এর এক জোড়া গাভী। জি। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে কাকা আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজের। যে প্রথমে যে বললো যে কোনটা রেখে কোনটা দর্শক নিবে, আজকে টেনশনে পড়ে যাবে। দেখেন সেই ধরনেরই কিন্তু কালেকশন। আসলে বড় ভালো কাস্টমার পাইলে আমার মনে হয় গাবি মুটগুলো একা নিয়ে নিবি দেখলে। আচ্ছা, একজন যদি কেউ ভালো খামারি থাকে জি, জি। একাই সব নিয়ে নিবে। জি, জি। এর দাঁত কয়টা? এর দাঁতে অরিজিনাল কেবলই 4টে হলো। আচ্ছা, 4 দাঁত। প্রথম বাচ্চা না? জি। আচ্ছা, গাভী 4 দাঁত হলেও প্রথমবারের মতো বাচ্চা দিবে। এখন পেটে বাচ্চা আছে। পেটে বাচ্চা আছে। কত মাসের গাভীন আছে এটা? এটা গাভিন আছে আপনার হয়তো 10-15 দিনের মধ্যে বাচ্চা হওয়ার আচ্ছা, সম্ভব। দুই পাশে তো একই রকম নাকি? একই একটু রকম দেখান লাড়িয়ে তো, দেখাচ্ছি। একটু নাড়িয়ে চেড়ে দেখান। পেটের নিচে কি গেছে ওটা? ওটা পানির রস। আচ্ছা, রস আসছে, মানে দুধ করা বলি আমরা যেটাকে, না? যেটা দুধ করা বলি সেটি। আচ্ছা, এটা না আসলে কি পালান বড় হয়? মাংসও নাই কিন্তু আচ্ছা। একদম সকালে একদম আবার ই হয়ে যাবে না? দেখেন চামড়াটা একটু দেখি, এই দেখেন। হাই রে আল্লাহ, চামড়া এর
চামড়া দেখতে হবে না। আচ্ছা, না আমাদের দায়িত্বর জায়গা থেকে একটু দেখি, দর্শকদের দেখাই। আমার এই লাড়া ছাড়া একবার আমার পেটে নিচে যদি শুয়ে থাকি তাও কিছু বলবে না। আচ্ছা, আবার পালানটা করছে কোথা থেকে, একটু এদিকে আসেন, একটু ক্যামেরা নিয়ে দেখাই। এই দেখেন পোশাবের ধার থেকে, যেখান থেকে পালান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম করে থাকে। বাট জরায়ু আপনার নাকি? গ্যারান্টি গ্যারান্টি। আচ্ছা কাকা, এখনো সময় আছে, কতদিন বললেন? এটার সময় আছে এখনো 10-15 দিন। 10 থেকে 15 দিন জার্নি করবে সারা বাংলাদেশ। হয়তো দু একদিন আগেও দিতে পারে, মানে আচ্ছা। অত শিওর মানে ঈদের আগে বাচ্চা দিবে এক কথায় নাকি? কাকা এগুলো যদি বাচ্চা দেওয়াই নিতে চায় কোনো খামারি, যে একসাথে 5টা কিনলাম বাচ্চা দেওয়াই নেবো ভাই, হ্যাঁ দেওয়ার সমস্যা নাই? না, দুধের আইডিয়া? দুধের রেডি এটা 30 প্লাস থাকবে। এই ফার্স্ট ল্যাকটেশন নেই, 4 দাঁত তো মানে পোক্ত হয়ে বাচ্চা দিচ্ছে, ইনশাআল্লাহ 30টা থাকবে। আমি তো 32 লিটার দোয়া দিয়ে বিক্রি করছি এর আগে, কোয়ালিটি। প্রথম গরু। আচ্ছা, মাথা নষ্ট। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আপনার, চাইলে 3 লাখই চাবো। আচ্ছা ছোট করে বলেন। 2,80,000 টাকা। 2,80,000। এগুলোতে সীমিত একটু আলোচনার জায়গা থাক, ফিক্সড আর না করি। জি জি 280 চাওয়া, আপনারা একটু কথা বলতে পারবেন। হ্যাঁ, কথা বলে নিতে পারবেন। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে কাকা আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এটা দেখেন আরেক জাত, গলাই তো নাই। একদম চিকন গলা। আচ্ছা, আবার মাজা দেখেন আবার কত আমি ভারী। কি কথা বলছি যে গাভী দেখলে যে কিনবে না তারও কিনতে মন চাবে। আচ্ছা, আর যদি ভালো কাস্টমার পাওয়া যায়, ভালো খামারি, একসাথেই সব নিয়ে বড় নেবে। কাস্টমার মানে আসলে বড় খামারি হলে যে একসঙ্গে মুটলি নিবি। আচ্ছা, এর দাঁত কয়টা? দাঁত 4টে। 4 দাঁত। প্রথম না দ্বিতীয়? না, এটা দ্বিতীয়। সেকেন্ড টাইম বাচ্চা দিছে। Second time বাচ্চা আচ্ছা, দিছে। কোলে কি বাচ্চা? ছেলে বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স? বাছুরের বয়স 3 দিনই পড়ছে। 3 দিন। একটু আতিক ভাই দেখান তো, আপনারা এমন ধারবার দেখান, দর্শক আর ধারবার ছাড়া গরু কেনে না। ধারবাট আমরা তো যাচাই বাছাই করে নিয়ে আসি। আচ্ছা, এখন আমাদেরও তো যাচাই বাছাইয়ের দরকার আছে যে গরুর বাট ঠিক আছে কিনা। না, যে নিবে সে তো অবশ্যই যাচাই বাছাই করে নিবে। অনেকে অনলাইনে কেনে, তো তাদের জন্য একটু আমরা দেখাই দেই, দেখি। জি, জি। আতিক ভাই একটু বসেন। 4 আগে হ্যাঁ, একটু ভিজায় নেন, খাওয়াই নেন বাচ্চাকে দিয়ে, এরপর আমরা দেখাই। দেখেন দুধের রক, শিরা, উপশিরা গুলো পালানে এখনো স্পষ্ট বোঝা কত যাচ্ছে। সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? আচ্ছা, দুধের গরু এগুলো নাকি? দেরি করবো এগুলো। এগুলো এখন পর্যন্ত সর্বোচ্চ কত লিটার দুধ পাইছেন? এটা নিশ্চিত 30-32 লিটার দুধ পাবে। আচ্ছা, গ্যারান্টি দেবো কত লিটার? গ্যারান্টি 30। 30 লিটার জি। সকাল বিকাল, না 3 টান দেওয়া লাগবে? হ্যাঁ, এখন 3টা নিয়ে দুধ দেবো। 3 টানে 30। জি। আচ্ছা, একটা একটা করে দেখান আতিক ভাই, সবগুলোই দেখাবেন। হ্যাঁ, এক নরম তো নাকি? পাইপ হ্যাঁ, এই পাশেরটা। এগুলো কিন্তু দহন করতে হবে, যতই দুধ হোক 10 মিনিট 15 মিনিট হাই সময় লাগবে। রাখাল তো পলাবে না ইনশাল্লাহ। এগুলো দোয়ানের মতো এক। আচ্ছা, ওই কোনারটা আতিক ভাই, 4টা বাট কিলে 2টা করে দেখাবেন না আতিক ভাই? দেখান। 2 পিছের 2টা। যারা বেশি ভিডিও কল দেন, ভিডিও কল দিলে কিন্তু আতিক ভাইয়ের নাম্বারে দিলে আতিক ভাই সারাদিন খামারেই থাকে, গরুগুলো মনে হয় ভালো করে দেখাতে পারবে। আচ্ছা, এটা তাহলে সকালে একবার যখন দবে কত লিটার পাবে? একবারে এই গাভীটা 18 দুধ পাবে। একটা নেই? একটা নেই। আচ্ছা, আর বাকি 2 টানে পাবে 12 কেজি 13 কেজি, সব মিলে 30টা গ্যারান্টি আছে। না, যখন ফুল 2 বারে টানা হবে, সকালবেলা 18, বিকালবেলা হয়তো 12। আচ্ছা, দাম কত চাচ্ছেন কাকা এটার? এটারও দাম চাওয়া 3 লক্ষই দাম। এটার দাম রাখা যাবে 2,85,000। 2,85,000। দুধ কিন্তু 30টা কম নেব না। মাইপে দেবো। আচ্ছা, মাইপে দিবেন, আমরাও মাইপে ইনশাল্লাহ নেব। বারবার মাইপে দেবো। দরদাম করার সুযোগ আছে কি হালকা? হ্যাঁ, যে সম্মানী করা যাবে। আচ্ছা, একটু সম্মানী করা যাবে। 30-এর একটা গাভী কত টাকাতে কেনা লাগে দর্শকও বোঝে। জি জি। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 6 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, সাথে কিন্তু আছে হাতি। এটা কি জাতের গাভী কাকা? অরিজিনাল মাল। আচ্ছা। গলাটলা চিকন, আমরা যা কিন্তু- দরকার ওর জাত মানে তাই আছে। আচ্ছা, আপনি ছিলেন না, আমরা কিন্তু এটার বাচ্চা প্রসব আমরা করছি এসে, হ্যাঁ, একেবারে সুস্থ সবল ভাবে প্রাকৃতিক ভাবে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বাসায় বাচ্চা ছিলাম হলো। তো, বাসায় থেকে আসে দেখি বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, এবং বিগ পালান নিয়ে বাচ্চা দিছে। জি, জি। এটা কি জাত? যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। বয়স? বয়স 2 ছিল, 4টে হচ্ছে। কিন্তু গরু তো মনে হয় প্রথম। হ্যাঁ, প্রথম তো। আচ্ছা, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। বলে কি বাচ্চা পড়লো? বাচ্চা দেখেন, মায়ের চেয়ে অনেক মাশাআল্লাহ, ভালো করছে। আল্লাহ দিরি অনেক ভালো বাচ্চা পড়ছে। ছেলে না মেয়ে? নিয়ে বাচ্চা। বকন বাচ্চা। বকন বাচ্চা। এটা 100 বাচ্চা হয়েছে। জি জি। কত সময় ধরবো? আধা ঘন্টা বাচ্চার বয়স? আচ্ছা, বাড়ি করছেন আপনারাই বলতে পারেন। আধা ঘন্টার মতো হয়েছে। জি। আর এবার তো প্রতিবেদনে আপনি শুরু করলাম, বাচ্চাও তার আগে একটু বের করছি। জি জি। বিশাল বাচ্চা দেখেন, দুধ খাইছে? হ্যাঁ, দুধ খাইছে। আচ্ছা, একবার মনে হয় টানছেন আর একবার বাচ্চা দুধ খাইছে। জি, জি। কত কেজি টাঙ্কি আছে এখন? এখন তাও তো 18 কেজির মতো হয়ে যাবে। আচ্ছা, 17-18 কেজি কিন্তু এখন অলরেডি আছে, এর মধ্যে কিন্তু টানাও হয়েছে। কাকা, এগুলো কত লিটার গ্যারান্টি দেবো? এগুলো আসলে
25 গ্যারান্টি দেওয়া যায়। কাকা আপনি নিজে একটু ধারবার দেখানো যাবে আমাদের? এই ইনশাআল্লাহ আমি এটা নিজেই দেখা দেবো। আচ্ছা দেখান তো একটা একটা করে। এই দেখেন, বিসমিল্লাহ। ধার কিন্তু 100 হওয়া উচিত যে বাট। এই দেখেন ধার আর দুধের কালার দেখেন। এক সামনের, হ্যাঁ, দুই দুধের পুষটা একটু নিয়ে আসবেন তো আমাদের জন্য। সর্বনাশ, এত ভালো ধার আল্লাহ আচ্ছা বলতে। তিন, এই কোনারটা 100 ধার। চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে। একটু দুধের কালারটা দেখবো, একটু নিয়ে আসেন। আমি নিয়ে আসছি সাইডটা দেখেন। পিছের সামনে দুইটা, তো চারটা বাট কিন্তু 100 বাট, 4 বাটের সমান দুধ। দুধের গ্যারান্টি দেওয়া হয়েছে 25। এই যে দুধের কালারটা নিয়ে আসতেছি দেখেন আপনাদের জন্য। আচ্ছা সাথে আবার একটা সম্পদও আছে, ছেড়ে দেন। এই দেখেন 100 দুধের কালার, মানে হলুদ কালার দুধ। একদম হলুদ। এগুলো সকালবেলা কত লিটার দুধ দিবে? এগুলো সকালবেলা আল্লাহ দিলি করে সকালবেলা 15-16 দিবে না? হ্যাঁ এই দিবে। আচ্ছা বিকেলে কিন্তু 10-11, 10-11 মোট 25। দাম কত চাচ্ছেন এটার? দাম 2,50,000। এখন বাচ্চা হয় নাই সেই হিসাবে দাম বলেন। বাচ্চা বের করলাম কষ্ট করে আমরা, আর এখন বাচ্চা সহ গরুর দাম চাইলে তো হবে না। দাম চাইলে 2,75,80 চাইতাম। এখন প্রেগনেন্ট গরুর দাম হিসাবে বলেন। ওই জন্যই তো 2,50,000। না এটা আমরা কষ্ট করছি তো, এটা আমাদের অধিকার আছে। এই গরুটা আমরা বাচ্চা বের করছি। বলেন ছোট করে বলেন। আচ্ছা আরো 5,000 কম দেন। 40 করে দেবো একদম। তাহলে বেশি কম হয়ে গেল না? আমরা যে কষ্ট করছি, আচ্ছা, আপনি ঠিক- ছিলেন না, ঠিক আপনার তো আছে, কষ্টই ঠিক হয় নাই। সবাই খুশি থাকলে আমি খুশি। আচ্ছা 2,40,000, জি। দুধ কিন্তু 25। তাই হবে। চলেন আমরা হাতিটা দর্শকদের দেখাই। টাকা দিতে বেশি হবে, কমবে না। 7 নম্বর সিরিয়ালে কাকা, এটা কি গাভী বলবো না হাতি বলবো বলেন, আপনি বলেন। এটা মিনি হাতির মিনি মতোই। হাতির মতো বিশাল গরু কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা আজকে খামারের সবচেয়ে বড় গরু না? একবারে সর্বোচ্চ বড় গরু এবং লাস্ট গাবি। আচ্ছা, এবং সাথে একটা সম্পদ দিছে আল্লাহ। হ্যাঁ, দেখেন কি সম্পদ, ইনশাল্লাহ দেখাবো। আগে গাভীটা দর্শকদের দেখাই। একটা বাচ্চা আসলে ভবিষ্যৎ গাবিও। আচ্ছা। গাবি দেখালে হ্যাঁ। আচ্ছা গাভীটা কি জাতের? গাবি জাতে হলস্টেইন ফ্রিজিয়ান। জার্সি কি একটু মিক্স থাকতে পারে, যে শীত দ্বারার উপর দিয়ে লালচে একটু রং আছে, হালকা হয়তো 5% 10% আছে। জি। তবে গাভী 100-তে 100। 100 মানে এর উপরে আর হয় না। দাঁতে কয়টা? দাঁতে দুইটি। 2 দাঁত। জি, ফার্স্ট টাইম। ফার্স্ট। বিশাল দেখেন আতিক ভাই যে এত লম্বা মানুষ, তার সমান সমান গরু। তারপরেও আমরা আমি একটু পিছনে যাই। আচ্ছা 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 এই দেখেন গরুটার হাইটটা একটু নেন। এই দেখেন এমুরো গেলে দেখা যাবে না, হাত তোলা লাগবে। আর যদি এই পাশ দিয়ে বাড়াই দেখা যায়। আচ্ছা বিশাল গরু। কাকা 2 দাঁতে প্রথম বাচ্চা না? প্রথম বাচ্চা। কোলে কি বাচ্চা? মেয়ে বাচ্চা, বকরা বাচ্চা। এই দেখেন বাচ্চাটা দেখেন তো আতিক ভাই, 100 একেবারে টাইট হয়ে গেছে, বিশাল বাচ্চা। জি, জি। বাছুরের বয়স কয়দিন? বাচ্চার বয়স 6 দিন। 6 দিন। এত বড় হয়েছে 6 দিনে? ওর মা যেরকম ওই রকমই আচ্ছা, হয়েছে। হাতির পেটে হাতিই হয়। জি, জি। একটু ছেড়ে দেন তো, বাচ্চাটাকে ছেড়ে দেন। হ্যাঁ ধারবার দেখা দেবো। একে কতবার করে টানতেছেন এখন? এখন 3-4 বার সারাদিনে। 3 থেকে 4 বার। মোট কত কেজি দুধ পাওয়া যাচ্ছে 3-4 বারে আনুমানিক? 20-22 লিটার টন। 20-22 অলরেডি চলে আসছে। নিপুল কি গোলাপি না? এই দেখেন নিপুলের কালার গোলাপি কালার। একদম দেখি আতিক ভাই একটু দেখান। যা দরকার তাই আছে। এই তো দহনের মতোই বাট। জি। আতিক ভাই দেখান। রাস্তার উপর তো গাড়ি টাড়ি যাচ্ছে, তারপরে দেখেন গরু কত ভদ্র, কিচ্ছু বলতেছে না। একদম ঠান্ডা। না দেখেন এখন আতিক ভাই দেখান। চারটি ভিজেলে এগুলো সকালে এক টানে কত লিটার দুধ দিবে? এগুলো 17-18 এক টনে দিবে। একবারেই দিবে। প্রথম গাবি তো। আচ্ছা দেখান পালান কিন্তু অ্যাটাচ পালান, যা আছে সব দুধ। জি। এক এক দেখান, 2 2 সামনে 2টা, 3 ওই কোনারটা, 4টা বাট ক্লিয়ার। এগুলো আবার বিকেলে কত লিটার দিবে? দুধ এমনি বের হয়ে আসতেছে। আচ্ছা এত মানে ইজি বাট। একেবারে নরম বাট। মা বোনেরা যে কোনো লোক, নতুন লোক দুধ টানতে পারবে। এত বড় গরু তার টানতে পারবে? অনেক দুধ, বেশি দুধ টানতে লাগলে অনেক সময় হাতটা এসে ধরে। এটা এগুলো তো টাসবে না। না, একদম ইজি বাট। মাজাটা দেখেন কি ভারী। বানাই দেখেন, পানাইনের পরে দুধ এমনি চলে আসতেছে। আচ্ছা কাকা তাহলে সকালে 18 দিলে বিকেলে আবার কয় লিটার দিবে? সকালে 18 দিলে বিকেলে 12 অবশ্যই। তাহলে 30 প্রথম বিয়ে নেই ইনশাল্লাহ। হ্যাঁ। দাম কত চাচ্ছেন এটার? এটার দামও 3 লাখ চাওয়া। আর বিক্রির দাম? বিক্রির দাম এটা লাস্ট গাবি। হ্যাঁ। আমি যেভাবে কিনছি সেইভাবে বিক্রি করবেন। বড় হিসেবে যে দাম বড় চাবো তা না। ছোট্ট করে বলেন। দাম চাওয়া 3 লাখ আর বিক্রি হবে 2,70,000। 2,70,000 তাহলে তো এটা সবচেয়ে পড়তায়। আমি কমে কিনছি, কমে দিচ্ছি। তাহলে এটা ফিক্সড করে দেই, শেষ গরু যেহেতু। আমার কথা আগে মিলিয়ে দেখেন, আমি তো আর আচ্ছা, আমি মিলাই প্রথমেই দেই। বলছি যেমন যেরকম কিনা? ভাবে কিনা থাকবি সেরকম ভাবে বিক্রি করে। এখন আমি একটা আপনাকে প্রশ্ন করব, দেখেন দর্শকদের স্বার্থে, এই গরুটা যদি আল্লাহ বালা মুসিবত খামারে দেয়, যে অবস্থায় আছে, কেউ কিনলে কসাইকে দিলে কয় টাকা দিবে? কষাই এই দেখেন একটু হাইটটা আগে দেখে নেন।
এর কষার দাম আছে 2,30,000। 2,30,000 আছে, বাচ্চাটা ফালায় যে কোনো হাটে নিয়ে গেলে 35,000। জি। তাহলে কত আসলো? 2,65,000। আপনি দাম রেট দিচ্ছেন কত? আমি দাম দিয়েছি 2,70,000। আমরা দেবো আর একটু কম। না এটা না আর একদম বিসমিল্লাহ, ওই 60,000 করে দিলাম। কষার চেয়েও 5,000 কম। এই তো আমি দুধ আবার তাহলে 30 কেজি। তাহলে তো আমার কম বলাটাই ভুল হয়ে গেছে। না আমরা ফিক্স করে দিলাম। শেষ গরু আর প্রথম গরু আমি ফিক্স করে দিই। ভাই একটু আসেন, কাস্টমার দুইটা আছে যে 9টা দেখাতে চাইছিলাম, একটু আসেন। ওনারও তো 2টা গরু নিছে এবং কাকার কাছে যা শুনলাম যে ওনারা প্রায় 50টা গরু ওনাদের খামারে আপনার এই খামার থেকে নিছে। 50 লাখ টাকার গরু নিচে তাই বলছে। আচ্ছা 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 আর হলো গাভী নিচে 20-25 30টার মতো। আচ্ছা 50 লাখ বলছেন, আমি ভাবছি 50টা গরু। না, না। আচ্ছা আসসালামু আলাইকুম যেটা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? মোহাম্মদ ইলিয়াস ইলিয়াস ভাই। আসছেন কোথা থেকে? ফরিদপুর জেলা। জেলা ফরিদপুর। জি। আচ্ছা এর আগে কতবার আসছেন এখানে? এখানে অনেকবারই আমি আসছি। আচ্ছা অগণিতবার। লোক কেমন রঞ্জু কাকা? আলহামদুলিল্লাহ খুব ভালো। ওনার খামারে যে আজকের কালেকশন, এই কালেকশন গুলো কেমন? আপনিও তো 2টা গরু নিলেন। একের গরু একের গরু, এই যে কাকাও প্রথম না বলছে একের 9টা গরু। দিতে চাইছি, এখানে কিন্তু 2টা দুইটা দেওয়ার আপনি পরে নিছেন। গাভী হয়ে গেল আর 7টা। আচ্ছা বাচ্চা সহ নিছেন 2টা? না প্রেগনেন্ট। প্রেগনেন্ট। তো ওনার কাছ থেকে যে গরুগুলো আপনি আপনি কাকা বললো 50 লাখ টাকার গরু নিছেন, গরুগুলো কেমন হয় নিয়ে যাওয়ার পরে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো না হলে আমি গরু নিতাম না জায়গাতে। এই যে কাকার কাছে শুনলাম যে আসলে কি কি সুযোগ সুবিধা দেয় কাস্টমারদের, একটু আপনার মুখে বলেন তো কাকা কি কি যাচাই বাছাইয়ের সুযোগ দেয় যদি সরাসরি আসেন বা কেউ আসলে? এ জায়গা যদি ভাইয়ের উপলক্ষে আমি কোনো লোকও পাঠাই, এত সুন্দরভাবে গরুগুলো পাঠায় দেয়, কিন্তু তারা নিয়ে কোনো লোক বলে নাই আজ পর্যন্ত যে গরুগুলো খারাপ হয়েছে। আচ্ছা তার মানে গরু ভালো, লোকও ভালো নাকি? লোকও ভালো, আচার ব্যবহারও ভালো, সব দিক থেকে। আচ্ছা কাকার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। ফোন নাম্বার 017 017 19 19 12 12 95 95 45। 45। এটা তো ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ একই নাম্বার। কেউ যদি না আসে সেক্ষেত্রে কিভাবে পৌঁছায় দিবেন? ওই যে আমাদের ব্যাংকে টাকা পাঠায় দেয়, আমরা তার ঠিকানা নিয়ে ড্রাইভার দিয়ে রাখাল দিয়ে গরু পুষি। রাখাল কে দেয়? রাখাল গরুওয়ালার সাথে কথা সেইভাবে বলে চুক্তি করে, হ্যাঁ জি, কথা জি। বলে, কারণ রাখালের তো একটা আলাদা খরচ আছে কিন্তু। এখন যদি আপিত্য করে তাহলে আমরাই দিয়ে দেই। আচ্ছা আচ্ছা, আর গাভী কিনা বেচার সাথে ধরেন যে ওইটা ওটা আসলে হয়ে যায়। তো অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহের নতুন কালেকশন দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার জন্য শুভকামনা। আমরা 2টা গাভী দেখাতে চাইছিলাম, আপনি সুযোগ দেন নাই, নিজেই নিয়ে নিছেন। দোয়া করি আপনার খামার আরো উন্নতি হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।